অ্যাপেন্ডিসাইটিসের একটা পেশেন্ট আমাদের চেম্বারে আমাদের কাছে যখন আসে, তখন আমরা কি করি, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করি? দেখুন, অ্যাপেন্ডিসাইটিসের এই টোটাল ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি আমাদের করতে হয়। তবে আমরা দু একটা পরীক্ষা নিরীক্ষা করে একটু শিওর হই, পরীক্ষা নিরীক্ষারও উপরেও নির্ভর করি কিছুটা। তো আমরা কি পরীক্ষা করি সেটা হলো আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু ভালো আল্ট্রাসোনোগ্রাম, বেটার কোয়ালিটি একটা আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু বোঝা যেতে পারে যে অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা এবং অ্যাপেন্ডিক্সের কোনো চাকা আছে কিনা, অথবা অ্যাবসেস হয়েছে কিনা, অথবা এই বাস্ট হয়েছে কিনা, এটা কিন্তু বোঝা যায়। তো অ্যাপেন্ডিক্সের এই আল্ট্রাসোনোগ্রাম করার সাথে সাথে আমরা আরেকটা পরীক্ষা করি, সেটা হলো সিবিসি এবং ইউরিনারি। এবং পেটে ব্যথা নিয়ে আসলেই কিন্তু আমরা যে শুরুতেই যদি শিওর হই, তারপরও কিছু ডিডি, কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে, আর কি কি হতে পারে, এ ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় থাকে। যেমন কমনলি এই অ্যাপেন্ডিসাইটিসের সাথে আমাদের অন্য দু একটা বিষয় আমাদের একটু খেয়াল করতে হয় যে সেগুলো আছে কিনা। যেমন অ্যাপেন্ডিক্সের সাথে আরো কিছু লক্ষণে মেলে, সেটা হলো কিডনির স্টোন, অথবা ইউরিট্রিক স্টোন, অথবা প্রস্রাবের ইনফেকশন, এগুলো মেজেন্টিক লিম্ফেডেনাইটিস, এগুলো হলে আমাদের অ্যাপেন্ডিসাইটিসের সাথে একটু কনফিউশন হয়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে যেমন একটোপিক প্রেগন্যান্সি, ওভারিয়ান কোনো প্রবলেম, এবং দুইটা পিরিয়ডের মাঝে যে ব্যথা হয়, সেরকম কিছু ব্যথার সাথে আমাদের একটু কনফিউশন হয়। তো সেগুলোর জন্য আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয়। এবং সিবিসি, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে ডব্লিউবিসি কাউন্টটা বাড়ে, এখানে নিউট্রোফিল কাউন্টটা বাড়ে, এবং প্রসবে কোনো ইনফেকশন আছে কিনা আমরা একটু দেখে নিই। এইগুলো দেখার পরেই সাধারণত আমরা অ্যাডভাইস করি, যদি এটা মিনিমাল ইনফেকশন হয়, সামান্য কিছু হয়, তাহলে ওষুধপত্র দিয়ে চেষ্টা করি। এবং যদি এটা ইনফেকশনটা বেশি থাকে, তাহলে আমরা অপারেশনে যাই। এবং দুই ধরনের অপারেশন করা যায়। একটা হলো ওপেন মেথড, আর একটা হলো ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য আমাদের নাভি সহ অন্য দুইটা ছিদ্র করতে হয়, টোটাল 3টা ছিদ্র করতে হয়। এবং যদি এটা ওপেন করে করি, তাহলে একটা কেটে এক জায়গায় ছোট মিনিমাল কেটে এটা করা যায়। আর বিশেষ করে যদি এটা ছোট বাচ্চা হয়, লিনেন থিন পেশেন্ট হয়, তাহলে আর ল্যাপারোস্কোপিতে না গেলেই ভালো, এটা ছোটভাবে কেটেই করা যায়। তবে ল্যাপারোস্কোপি যে সব জায়গায় সব ক্ষেত্রে করা যাবে তা কিন্তু নয়। ল্যাপারোস্কোপি করলেও আমাদের এটা ফেলও করতে পারে, অর্থাৎ যদি এটা পাস হয়, বাস্ট হয়, লাম্প হয়, এবং এটা সারা পেটে পুজ ছড়ায় যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ল্যাপারোস্কোপি করি না। সেক্ষেত্রে আমরা কেটে করি, এবং একটু বড় ইনসিশন দিয়ে কেটে আমাদের এই অপারেশনটা করতে হয় পাস এবং অন্য কিছু ক্লিয়ার করার জন্য। তো অনেকে জিজ্ঞেস করেন যে অ্যাপেন্ডিসাইটিস হয়ে যদি শাখা হয়ে যায়, দু একটা পেশেন্টেরই পাই, তাহলে আমরা কি করব? দেখুন, বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসের যে লাম্প এবং বড়দের অ্যাপেন্ডিকুলার লাম্পের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। বাচ্চাদের অ্যাপেন্ডিকুলার লাম্প ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের যেহেতু ওমেন্টাম ডেভেলপ করে না, ওমেন্টাম থাকে না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারফোরেশন অর্থাৎ বাস্ট হয়েই কিন্তু অ্যাপেন্ডিকুলার লাম্প হয়। তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেই রিক্সে যাই না। আমাদের বাচ্চাদের যতই লাম্প হোক, যাই হোক, আমরা শুরুতে এটা অপারেশনে যাই। এবং আমরা ইনভেরিয়েবলি লাম্প হোক না কেন, কোনো অসুবিধা নেই, আমাদের ওদের ভিতরে যে পাস আছে, ইনফেকশন আছে, এটা আমরা ক্লিয়ার করি। এবং লাম্প হলেও আমরা শুরুতেই অপারেশনে যাই। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি জ্বর না থাকে এবং বড়দের ক্ষেত্রে যদি লাম্প হয়, তাহলে আমরা একটা ট্রিটমেন্ট চালাই, কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে যদি এই লাম্পটা কমে যায়, তাহলে আমরা 1.5 মাস পরে গিয়ে এই অপারেশনটা করি। এবং প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু সবচেয়ে কমনলি অপারেশন হয়। বলা হয় যে এটা মুসলমানি, যেটা খতনা,
এটার পরে সবচেয়ে বেশি যে অপারেশনটা হয় সেটা হলো অ্যাপেন্ডিক্সের অপারেশন। তো এই অ্যাপেন্ডিক্সের অপারেশন কিন্তু গ্রামগঞ্জে, থানা লেভেলে, সদর হসপিটালে, বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের সার্জন দিয়ে এই অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছে। এমন অনেক সার্জন আছে যারা শুধু ওই অ্যাপেন্ডিক্সের অপারেশনই করেন, অন্য কোনো অপারেশন করেন না। এরকম পেশেন্টও পাই যে উনি একটা অপারেশন করতে গেছেন, গিয়ে দেখলেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস না, এটা নাড়ির অবস্ট্রাকশন, উনি ক্লোজ করে চলে আসছেন। এমন হয়েছে যে অন্য একটা প্রবলেম, যেমন নাড়ি ছিদ্র হয়ে গেছে, উনি অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে গেছেন, গিয়ে দেখেন যে নাড়ি ছিদ্র না, উনি জাস্ট ক্লোজ করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তো এমন একজন ডাক্তারের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন যে যে কোনো ধরনের সমস্যা, আমাদের অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস ভুলও হতে পারে, কিন্তু অন্য যে সমস্যা আছে সেটা যেন আমি সলভ করে একই সিটিংয়ে সলভ করে আসতে পারি, এমন একজন নির্ভরযোগ্য সার্জনের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে, যে সর্বশ্রেষ্ঠটাই আপনার, সর্বোচ্চ টেকনিকটাই আপনার বাচ্চার উপরে প্রয়োগ করতে পারে এবং আপনার বাচ্চার সবচেয়ে ভালোটা করতে পারে, সেরকম একজন নির্ভরযোগ্য সার্জনের কাছে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। তো আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।